ইসলামী ছাত্র শিবির এক ধাওয়া দিলে গুটিয়ে পালিয়ে যান আপনারা, এগুলো আমাদের জানা আছে। ইসলামী ছাত্র শিবিরকে আপনারা হারে হারে ছিলেন। 17 বছর আন্দোলন সংগ্রামে ছাত্র দলের নেতা কর্মীদের চিহ্ন আমরা খুঁজে পাই না। ক্যাম্পাসগুলোতে আপনাদের সাথে কোনো ছাত্রদেরকে আমরা দেখতে পাই নাই। কেন্দ্রীয় সভাপতি মিছিল করেছে, তার পিছনে 10টা ছাত্র ছিল না। কি আন্দোলন করেছেন, কত সক্ষমতা আপনাদের আছে তা আমাদের জানা আছে। ইসলামী ছাত্র শিবির এক ধাওয়া দিলে গুটিয়ে পালিয়ে যান আপনারা, এগুলো আমাদের জানা আছে। শুধুমাত্র আমরা সহাবস্থানের জন্য বারবার বলছি, জুলাইয়ের পরে ক্যাম্পাসকে আর উত্তপ্ত করতে চাই না। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে চাই। কিন্তু আমরা দেখেছি গঠনমূলক কাজের বাইরে গিয়ে জুলাই বিপ্লবকে ধারণ করে ইসলামী ছাত্র শিবির যখন আলোকচিত্র প্রদর্শনী করছে, ঢাকা কলেজে শহীদদের দোয়া অনুষ্ঠানের আয়োজনে তারা গতকাল হামলা করেছে। আলোকচিত্র প্রদর্শনীকে বরবাদ করে দেওয়ার জন্য সন্ত্রাসী ছাত্রদল ছাত্রলীগের সাথে একাকার হয়ে ক্যাম্পাসে সন্ত্রাস সৃষ্টির রাজত্ব করা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, গতকাল ডিএমপি পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছিলেন এই সন্ত্রাস কর্মকাণ্ড তিনি রুখবেন। কিন্তু আমরা দেখেছি সন্ত্রাসীদের হাতে চাপাতি, গ্রিস, কোদাল, ইভেন রিভলভার ছিল। এর পাশে পুলিশ অবস্থান করেছে। ছাত্রলীগকে যেভাবে শেল্টার দিয়েছিল, এই ফ্যাসিবাদের পুলিশ বাহিনী এখন আবার লক্ষ ফ্যাসিবাদের আশ্রয়দাতায় পরিণত হচ্ছে। ওই ফ্যাসিবাদের সময় তাদের যে পরিণতি হয়েছে, আপনাদের সেই পরিণতির জন্য অপেক্ষা করুন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ইসলামী ছাত্র শিবির আবারও বলছে, প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান চলবে। এরপরে যদি কোনো ক্যাম্পাসে রক্ত ঝরে, এর দায়ভার সরকারকে নিতে হবে। জাতীয় রাজনীতি যদি উত্তপ্ত হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতি ফোঁটা রক্তের জবাব নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের কি কর্মী বেঁচে থাকতে কোন হল, কোন ক্যাম্পাস সন্ত্রাসী চাঁদাবাজিদের দখলে দেওয়া হবে না। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, কারণ হচ্ছে 10,000 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল করার জন্য, সেই 10,000 কোটি টাকার বরাদ্দ যেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যাতে এখান থেকে 10% খাওয়া যায়। বরঞ্চ 10% নয়, এর আগে 1500 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তৎকালীন আওয়ামী লীগের ভিসি পুরো টাকাই খেয়ে ফেলেছিল। এখনো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অধিকারকে লোপাট করতে চায়। এ কারণে সেনাবাহিনীর হাতে তারা কাজ দিতে চায় না। এর প্রতিবাদ করায় গতকাল নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে। আর এই তাণ্ডবের সাথে অনেক কোনো ছাত্র ছিল না। এই তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল, আশেপাশ থেকে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। পার্শ্ববর্তী এমপির ইন্ধনে এই হত্যা হামলা চালানো হয়েছে। পার্শ্ববর্তী বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা এর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ টোকাই নয়নের নেতৃত্বে এই হামলার কাণ্ডগুলো ঘটেছে। তার মানে আমরা বলতে চাই, এই নয়ন এখান থেকে ভাঙা পাবে, ওই এমপিরা ভাঙা পাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাঙা পাবে। ছাত্রদের জুলাই পরবর্তী অধিকার ছিনিয়ে খেলার জন্য তারা এখন নতুন বন্দোবস্তের ডাক দিয়েছে। তারা প্রাণের কথা বলছে, মানুষ হত্যার প্রাণ, দখলদারিত্বের প্রাণ নিয়ে লন্ডন থেকে তিনি এসেছেন।